আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে ডি কিউব মাইনাস সিক্স ডি স্কোয়ার ডি পূরক প্লাস 11 ডি ডি পূরক স্কোয়ার মাইনাস সিক্স ডি পূরক হোল কিউব ইন্টু জেড সমান হচ্ছে e⁴ 5x প্লাস 6y, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে এসেছিল। তাহলে প্রদত্ত সমীকরণটি আমরা উঠিয়ে নিব। তাহলে লিখতে পারি প্রদত্ত সমীকরণ ডি কিউব মাইনাস সিক্স ডি স্কোয়ার ডি পূরক প্লাস 11 ডি ডি পূরক স্কোয়ার মাইনাস সিক্স ডি পূরক হোল কিউব ইন্টু জেড সমান e⁴ 5x প্লাস 6y। তাহলে এখন আমরা সমীকরণটির অক্সিলারি ইকুয়েশন বের করব, অর্থাৎ a ডট e, যেখানে আমরা ডি সমান বসাবো হচ্ছে m এবং ডি পূরক সমান বসাবো হচ্ছে 1। তো লিখতে পারি হচ্ছে m কিউব মাইনাস 6m স্কোয়ার প্লাস 11m মাইনাস 6 সমান 0। তাহলে এখন আমরা যেহেতু m এর সর্বোচ্চ ঘাত আছে 3 এবং উৎপাদকে বিশ্লেষণ করব, তো এই ক্ষেত্রে ঘাতটা কমানোর জন্য আমরা এই সমীকরণটির একটি উৎপাদক বের করে নিব। এক্ষেত্রে আমরা m এর কোন মানের জন্য প্রদত্ত সমীকরণ মান 0 হয় এটা দেখব। তো আমরা যদি m সমান 1 বসাই তাহলে পাই হচ্ছে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6। এক্ষেত্রে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে পাই 12 মাইনাস 12 অর্থাৎ হচ্ছে 0। অর্থাৎ m এর মান যদি আমরা 1 বসাই তাহলে প্রদত্ত সমীকরণের মান 0 হয়। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রদত্ত সমীকরণটির একটি উৎপাদক হচ্ছে m-1। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে যে উৎপাদকটি আমরা পেয়েছি এই উৎপাদকের সাথে কম্পেয়ার করে আমরা লিখতে পারি হচ্ছে m কিউব তৈরি করবো। তাহলে লিখতে পারি m স্কোয়ারের সাথে যদি গুণ করি তাহলে হয় হচ্ছে m কিউব প্লাস 1 আসছে মাইনাস, তাহলে কি হবে m স্কোয়ারে m স্কোয়ার, কিন্তু কোশ্চেন আসছে 6টা, আমরা তৈরি করেছি মাত্র একটা, তাহলে এই ক্ষেত্রে আরও প্রয়োজন হচ্ছে 5টা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 5m। এখন আমরা এই 5m দ্বারা যদি গ্রহণ করি তাহলে লিখতে পারি হচ্ছে প্লাস 1 আছে মাইনাস 5m স্কোয়ার, তাহলে 5m স্কোয়ার আর হচ্ছে m স্কোয়ার যোগ করলে হয় 6m স্কোয়ার, আবার হচ্ছে মাইনাস 1 আছে প্লাস 5m। এখানে আমরা তৈরি করছি 5টা m, কিন্তু কোশ্চেন আছে 11টা, তাহলে এই ক্ষেত্রে আমাদের আরও প্রয়োজন হচ্ছে 6টা। তাহলে লিখতে পারি হচ্ছে প্লাস 6 দ্বারা যদি আমরা গ্রহণ করি তাহলে পাই হচ্ছে 6m প্লাস 1 আছে মাইনাস হচ্ছে 6 সমান হচ্ছে 0 ইকুয়াল 0। তাহলে এখন আমরা যেহেতু সমীকরণটির প্রত্যেক পদে m-1 রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা m-1টা কমন নিব, তাহলে পাই হচ্ছে m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা লিখতে পারি m-1, আবার এখানে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি আবার, তাহলে লিখতে পারি হচ্ছে m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3m প্লাস 6 সমান হচ্ছে 0, বা m-1। তাহলে এখানে আমরা দুটি পদ থেকে যদি m কমন নিই তাহলে পাই হচ্ছে m-2, মাইনাস 3 কমন নিলে পাই হচ্ছে m-2 ইকুয়াল 0, বা তাহলে আমরা লিখতে পারি m-1, এখানে m-2 কমন নিলে আমরা পাই হচ্ছে m-3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা প্রত্যেকটি উৎপাদক সময় যদি 0 বসাই তাহলে m এর মান পাবো হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে 1, আবার এখান থেকে আমরা পাবো হচ্ছে 2, আবার এখান থেকে পাবো হচ্ছে আমরা 3। ঠিক আছে, তাহলে এই m এর মান অনুসারে আমরা c.f অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। তাহলে লিখতে পারি হচ্ছে phi1y প্লাস, যেহেতু m এর মান হচ্ছে 1 তাহলে লিখতে পারি x প্লাস phi2y প্লাস হচ্ছে 2x প্লাস phi3y প্লাস হচ্ছে m এর মান 3 থাকাতে 3x। এখন আমরা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 1/, আমরা এই প্রদত্ত সমীকরণটির ক্ষেত্রে এটার প্রমাণ আকার সম্পর্কিত কিছু ধারণা নিয়ে নেই। f অফ ডি কমা ডি পূরক জেড সমান হচ্ছে f অফ xy হচ্ছে সমীকরণটির প্রমাণ আকার। তো এই ক্ষেত্রে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পদ্ধতি হচ্ছে 1/f অফ ডি কমা ডি পূরক ইন্টু হচ্ছে f অফ xy। ঠিক আছে, এই পদ্ধতি অনুসারে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। তাহলে লিখতে পারি হচ্ছে আমরা এখানে ডি কিউব মাইনাস 6 ডি স্কোয়ার ডি পূরক প্লাস 11 ডি ডি পূরক স্কোয়ার মাইনাস 6 ডি পূরক হোল কিউব, আর এখানে হচ্ছে আমাদের যে ফাংশনটি আছে e⁴ 5x প্লাস 6y। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে এখানে 5x প্লাস 6y সমান আমরা যদি ভি ধরি, আবার এক্ষেত্রে
আমরা যদি এই অংশটুকুকে ax প্লাস by এর সহিত তুলনা করি তাহলে এখানে b এর মান পাই 6 এবং এর মান পাই হচ্ছে 5। আর এখানে আমরা d সমান বসাতে পারি হচ্ছে a এবং d পূরক সমান আমরা বসাতে পারি হচ্ছে b। ঠিক আছে, মানগুলো যদি বসিয়ে দেই তাহলে পাই হচ্ছে 5 কিউব মাইনাস 6 হচ্ছে 5 স্কোয়ার, আর d পূরকের মান বসাতে পারি হচ্ছে আমরা 6, তারপর হচ্ছে প্লাস 11, d এর মান হচ্ছে 5, 6 হোল স্কোয়ার মাইনাস 6 ডট হচ্ছে d পূরকের মান 6 হওয়াতে লিখতে পারি 6 কিউব ডট এখানে আমরা যদি 5x প্লাস 6y এর b ধরি তাহলে লিখতে পারি e টু দি পাওয়ার b, এবং যেহেতু d এর সর্বোচ্চ ঘাত আছে 3 তার মানে আমরা e টু দি পাওয়ার b কে 3 বার সমাকলন করব। ঠিক আছে, তাহলে লিখতে পারি হচ্ছে db 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 অর্থাৎ e টু দি পাওয়ার b কে 3 বার সমাকলন। তাহলে এখন হচ্ছে আমরা সরলীকরণ করব, তাহলে লিখতে পারি সমান 1 বাই এখানে 5 কিউব এর মান হচ্ছে আমরা জানি 125 মাইনাস এখানে যদি এতটুকু অংশের মধ্যে আমরা গুণন করি তাহলে পাই হচ্ছে 900 প্লাস এখানে আমরা সরলীকরণ করলে পাই 1980 মাইনাস এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 1296 ডট এখানে যদি আমরা প্রথম ইন্টিগ্রেশন করি তাহলে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার b db, অর্থাৎ e টু দি পাওয়ার b কে যদি আমরা সমাকলন করি তাহলে e টু দি পাওয়ার b পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার সরলীকরণ করলে পাই হচ্ছে এখানে যদি আমরা একবারে যোগ করে দেই তাহলে পাই মাইনাস 91, আর এখানে আমরা সমাকলন করব, সমাকলন করলে পাই e টু দি পাওয়ার b db, আবার এখানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 1 বাই 91, আর এখানে সমাকলন করলে পাই e টু দি পাওয়ার b। তাহলে এখন আমরা যে b এর যে মানগুলো আসলো ধরা এই মানগুলো আমরা ছেড়ে দিব, তাহলে এখানে লিখতে পারি মাইনাসের 1 বাই 91 e টু দি পাওয়ার b এর মানটি হচ্ছে 5x প্লাস 6y। তাহলে এখন আমরা হচ্ছে সাধারণ সমাধান বের করব, তাহলে লিখতে পারি সাধারণ সমাধান z সমান c ডট f প্লাস p ডট i। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মান বসিয়ে দিই c ডট f এর মান হচ্ছে 51y প্লাস x প্লাস 52y প্লাস 2x প্লাস 53y প্লাস 3x। তাহলে এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এর মানটা বসিয়ে দিব, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা পাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 1 বাই 91 ইন্টু e টু দি পাওয়ার 5x প্লাস 6y। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।